হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গোগোল। আর আমি গোগোল। এই মুহূর্তে আমি রয়েছি মানালিতে। আমি এক্ষুনি লাওলের গোন্দলা থেকে একটা বাসে করে মানালি এলাম। সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিট। 130 টাকা ভাড়া নিল। তো আমার এখান থেকে দিল্লির বাস হচ্ছে রাত্রির 8:30টার সময়। তো আই হ্যাভ 9 আওয়ার্স টু কিল। মানালিতে আর সেরকম কিছু ঘুরবো না। আমার ইচ্ছে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে একটু একটা একটা করে ডিশ খাবো, টেস্ট করে দেখবো খাবার দাবার কীরকম মানালি। অ্যান্ড তার মধ্যে যদি কিছু রাস্তায় পড়ে ঘোরার জায়গা দেখার জায়গা সেগুলো দেখবো। সো ফার্স্টে কোথায় যাব সেটাই বুঝতে পারছি না। তো আমি বলছিলাম যে কোথায় খাবো বুঝতে পারছি না। আমি একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, আমি সামনেটা দাঁড়িয়েছিলাম, গুগল ম্যাপস দেখছিলাম। তো উপরে লেখা ছিল টিবেটান ফুনসুক ক্যাফে। তো শাটারটা ডাউন ছিল। আমি জাস্ট দেখছিলাম কোথায় যাব। হঠাৎ একজন ভদ্রলোক এলেন, বললেন যে একটু সরবেন, বয়স্ক লোক, একটু সরবেন, আমি তাহলে শাটারটা খুলবো। তো আমি উপরে নামটা দেখলাম, তারপরে দেখলাম যে উনি শাটার খুলছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি দোকান খুলছেন, আমি কি ভেতরে মানে বসে খেতে পারি? বললেন হ্যাঁ প্লিজ আপনি ভেতরে চলে আসুন। তো আমি চট করে গুগল খুললাম আর রিভিউজ দেখলাম, ভালোই। এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আমি ভেতরে বসতে যাচ্ছিলাম, তো ওই আঙ্কেল বললেন যে আরে ভেতরে বসছো কেন, বাইরে এখানটায় এসে বসো। আর এখানটায় এরকম একদম ঠিক নদীর পাড়ে। তো দেখি এখানে কি রেডি হয়েছে বা কী খেতে পারি। তো সবে 12টা বাজে। যে কোনো জায়গায় একটা কি দুটো জিনিস খাবো, তার বেশি খাবো না। তো আন্টি এসছিলেন, জিজ্ঞেস করলেন যে এখন তো বেশি কিছু রেডি হয়নি। আরে দূর বাবা। সো আন্টি এসছিলেন, জিজ্ঞেস করলেন যে কী খাবেন, এখনও তো বেশি কিছু রেডি হয়নি। আর আমাদের এখানে শুধু টিবেটান খাবারই পাওয়া যায়। তাই বললাম আমি জানি, আমি যাই খাবো মাটনে খাবো। তো উনি বললেন যে হাফ, তাহলে তোমার জন্য হাফ মাটন মোমো আর হাফ মাটন থুপ্পা দিয়ে দিচ্ছি, তুমি খাও, ইউ উইল এনজয় ইট। এইটা হচ্ছে আসল মোমো, একদম জুসি। এটাও আটা দিয়ে বানানো, ময়দার নয়। বাট বেস্ট মোমো এই ট্রিপের। হ্যাঁ ভাই, সিরিয়াসলি বলছি। আর চাটনিটাও খুব একটা ঝাল না, মোটামুটি ঠিকঠাক। মাটন মোমোটা শেষ হতে না হতেই মাটন থুপ্পা চলে এসছে হাফ। অ্যান্ড মোমোটা পুরো 10-এ 10। মাটন থুপ্পা তো প্রচুর মাটন আছে, ভেজিসও ভালোই আছে। সিম্পল থুপ্পা, কোনো রকম স্পাইসেস নেই, কিচ্ছু নেই। ফ্লেভার্সগুলো অসাধারণ। মাটন খেয়ে দেখি।
Aunty, can I pay online? Yes. Okay, I'll do that. This is the code. Okay, thank you. তো এইবারে আমি চলে যাব আমার সেকেন্ড খাবার জায়গায়, যেটা একদম রাস্তার ডায়াগনালি অপোজিট। তার নাম হচ্ছে কেয়ারু হাউস। এখানেও টিবেটান খাবারই পাওয়া যায়। গিয়ে দেখি। ऊपर किया कहाँ बैठूँ, कहाँ अच्छा लगेगा ज़्यादा? এখানে আমি একটা নতুন ডিশ অর্ডার দিয়েছি, যেটা এই ফরম্যাটে কখনো খাইনি। আমি একটা চিকেন তেন্থুক অর্ডার দিয়েছি, বাট ড্রাই, মানে ওটা সালাদের মতন হবে। সো দেখি কিরম হয়। এদের একটা নিচে সেকশন আছে যেটা পুরনো বাড়ি এর মতন, ভেতরটা কাঠের, বাট সেই সেকশনটা এখন বন্ধ আছে, এখনও খোলেনি, মানে ইটস টু আর্লি, সবে 12:40 বাজে। তবে এই জায়গাটাও খারাপ না। এখানে প্রচণ্ড জোরে মিউজিক বাজছিল, সেই জন্যে আমি এখানে খাবার সময় কিছু বলতে পারিনি। বাট এই যে ডিশটা দিয়েছে এখানে, ড্রাই চিকেন তেন্থুক, এটা খুবই ইউনিক, খুবই ভালো এবং ভেরি ইনোভেটিভ। একদম স্যালাডের মতন দিয়েছে, এর মধ্যে টমেটো, জুকিনি, মূলো, চিকেন অবভিয়াসলি, এই সব কিছু একটা সুন্দর ড্রেসিং দিয়ে সাদা তিলের সঙ্গে দিয়ে রোস্ট করে, হালকা করে রোস্ট করে দিয়েছে, একটা স্মোকি ফ্লেভার রয়েছে। সো দিস ডিশ ইজ রিয়েলি ভেরি নাইস। কেউ যদি মানালি এসে বশিষ্ঠের দিকে আসেন, প্লিজ 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 কেয়ারু হাউসে আসবেন। এদের মেনুতে অনেকগুলো ইনোভেটিভ ডিশেস রয়েছে, আর স্পেশালি এই ডিশটা আমার সত্যি খুব ভালো লেগেছে। লাইক আমি এরম ডিশ আগে কখনো কোথাও খাইনি, এই ধরনের আর কি, পুরো ক্যা বাত। এটা অ্যাকচুয়ালি মানালি নয়, এটা বশিষ্ঠ, মানালি থেকে 1-1.5 কিলোমিটার দূর। কেউ যদি এখানে আসে, প্লিজ, ইফ ইউ আর ইনটু টিবেটান ফুড, প্লিজ ট্রাই ইট। যাই হোক, ডিশটা অনেক বেশি ছিল, পেটটা ভর্তি হয়ে গেছে, ভালোই হয়েছে। এবারে এখানে আর কিছু খাবো না, একদম সোজা চলে যেতে হবে মানালি বাস স্ট্যান্ডের কাছে। তো হাঁটাও হবে 1.5 কিলোমিটার দূরে। Welcome to Manali. আমার ক্যাফে, যেখানে এরপরে নেক্সট যাব, ক্যাফে আমিগোস, রাস্তার ওপারে। আমি রাস্তা ক্রস করতে পারছি না। তো এখন একটা সুন্দর বেকারিতে এসে গেছি, ক্যাফে আমিগোস বলে। আর জায়গাটা বেশ সুন্দর, ওল্ড স্কুল। খাবার বেশি কিছু খাবো না এখানে, আইদার কফি খাবো বা কোনো ডেজার্ট, কেক টেক কিছু একটা খাবো। দেখছি কি আছে এদের কাছে। এখানে আমি অর্ডার দিয়েছি একটা ডেজার্ট, সেটার নাম হচ্ছে আফোগাতো। আমি জানি না কি, কফি উইথ আইসক্রিম সামথিং, আমি কখনো খাইনি, ট্রাই করবো। বাট এদের কাছে মানে খাবার হিসেবে যা যা
একটা দোকানে থাকতে পারে, সবই আছে, বিভিন্ন রকমের কফি, চা, কোল্ড কফি, জুস, ব্রেকফাস্ট আইটেমস, ক্রেপ, এগ, পাস্তা, চাইনিজ, পিৎজা, স্যালাড, স্যান্ডউইচ, থুপ্পা, ট্রাউট ফিশ, মোমো, এভরিথিং। থ্যাংক ইউ। ওকে ওকে খেতে, নামটা নতুন হলেও খেতে এমন কিছু এক্সেপশনাল নয়। ইটস লাইক কোল্ড কফি, আইসক্রিম আর কফি দিয়ে বানানো, বাট জায়গাটার অ্যাটমসফিয়ারটা খুব ভালো। ইটস বেসিক্যালি বেকারি, অনেক রকমের লোভনীয় ডেজার্টস রয়েছে, কিন্তু আমি সেগুলো এখন খাবো না। সেটা খেলে এরপরে আর কিছু খেতে পারবো না। আর একটু হাঁটাহাঁটি করতে হবে। এখন বাজে কটা? 2:20। তো অ্যাটলিস্ট 4 ঘন্টা আরও আমাকে ঘোরাঘুরি করতে হবে। ও বাবা, ক্যাফে আমিগোস থেকে বেরিয়ে এই জ্যাম আমি আর নিতে পারছি না। এখানে কোনো একটা বন বিহার আছে, তার ভেতরে যাওয়া যায়। দেখি কোথা দিয়ে যাওয়া যায়। ওইখানে টিকিট কাটতে হবে 20 টাকা। বাঁচা গেছে, বাপরে বাপ, কি সুন্দর জায়গাটা। মানে মানালির মধ্যে এরকম একটা জায়গা থাকতে পারে, বা যে কোনো বড় হিল স্টেশনে, খুবই সুন্দর। ভেবেছিলাম ওল্ড মানালি যাব না, কারণ ওটা উল্টো দিকে। ওল্ড মানালি গেলে আবার ওখান থেকে এখান অবধি এসে আবার এখান থেকে বাস স্ট্যান্ড অবধি যেতে হবে। সেটা প্রায়, না সেটা করব না। এখানটাতে একটু বসি শান্তিতে, একটু জিরিয়ে নিই। বৃষ্টিটা হয়ে গরমটা আরও বেড়ে গেছে। বাপরে বাপরে বাপ, কী ঘাম হচ্ছে, কলকাতার মতন। বাপরে, হঠাৎ করে না, মানে ওই রকম ফাঁকা জায়গার থেকে এসে এই মানালিতে ঢুকে গাড়ি হর্ন, ঘাম, গরম, একদম ঝালাপালা করছে মাথায়। কী করবো না, 2:45 বাজে, এখানে 3টে অবধি বসি, তারপরে আবার যেতে তো হবেই। বাইরে কি ঠান্ডা একটা কিছু খাই, তারপরে দেখছি। একটা কফি দরকার, কফি। আই উইল হ্যাভ আ কফি। কফি খেতে আমি পৌঁছে গিয়েছিলাম। মল রোডের ওপরেই একটা কফি হাউস আছে, ডানা কফি হাউস বলে।
তো এটার এন্ট্রেন্সটা খুঁজে পাওয়াটা খুব একটা ইজি নয়। নিচে একটা কাপড়ের দোকান আছে, জামা কাপড়ের, সেটার মধ্যে দিয়ে গিয়ে এটার সিঁড়িটা ওপরে উঠে যাচ্ছে। অ্যান্ড এখানে আমি একটা কোল্ড কফি খেলাম, হেজেলনাট ফ্লেভার। কফি ওয়াজ ওকে, ডিসেন্ট, মোটামুটি ভালো। বাট অ্যাম্বিয়েন্সটা খুবই বাসলিং, তো কেউ যদি বেশ একটা বাসলিং ক্যাফে চায় যেখানে কফি ইত্যাদি আর স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায়, এখানে আপনারা আসতে পারেন। অ্যান্ড জায়গাটা বেশ পপুলার, মেনুটাও বেশ ভালো। लाफिंग है? हाँ जी लाफिंग है जी, लाफिंग का मैं मेरा डेकोरेशन। दीजिए ना एक। हाँ जी स्पाइसी कितना डालूं? थोड़ा थोड़ा, ज़्यादा नहीं। ये जो बेस है ये किससे बनता है? ये चावल का आटा से बना है। चावल का आटा। हाँ जी। ओके। उसले भन्दैछ नि त मलाई गाउँछ नि होइन किन न सोच्छ नि आफू सोयाबिन सोयाबिन। म त होइन प्रकाशले मलाई यो उसले त भनिदिएको छ मलाई कुनै केही काम परेर मलाई म यहीँ बसेर गरौँ জিনিসটা আমাদের গোলা রুটির মতন খেতে। আমি কম ঝাল বলেছিলাম, তাতেই আমার চোখের জল বেরিয়ে এসছে। বাট ইটস নাইস। भन्दै भने अब हेर्नु त बर्मन गरिदिनु उसको बर्मन गरिदिन्छ एकै पट गर्दै अझ पनि झन् बर्मन লাফিং খেয়ে আমার পুরো ক্রাইং হয়ে গেল। বাবা, এটার নাম লাফিং কেন জানি না। ভালোই ছিল। এটা নাকি কম স্পাইসি। একটা কোল্ড ড্রিঙ্ক নিতে হবে। প্রচণ্ড কালো হয়ে এসছে। বাবা, বৃষ্টি যেন না হয় জমজমিয়ে। মনেস্ট্রির সামনে যখন এসেছি, একবার মনেস্ট্রিটা ঘুরে যাই বাইরে থেকে। আই থিঙ্ক বেশি টাইম ওয়েস্ট করা উচিত নয় এখানে। প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে। টুক করে এগিয়ে যাই। তবে আমি দেখেছি আমার ব্লগে আমি এই টুকটুক করে ওয়ার্ডটা খুব ইউজ করি। টুকটুক করে আর আরেকটা কি, যাই হোক। তো যাই হোক, আমি কোথায় চলে এসেছি আমি জানি না। এখন গুগল ম্যাপস দেখে টুয়ার্ডস বাস স্ট্যান্ড যেতে হবে। যদি এখন অনেক সময়, তাও এগিয়ে যাই। পেটে আর জায়গাও নেই কিছু খাবার, তো খেয়েছি। ওল্ড মানালি যাইনি, নাহলে আটকে যেতাম পুরোটা। অনেকটা চলে এসেছি এখান থেকে। আর 1 কিলোমিটার, মানে মিনিট 15 লাগবে হয়তো হেঁটে।
কিন্তু আমি জাস্ট ভিজতে চাই না। আমার কাছে সবই আছে, রেনকোট আছে, এক্সট্রা জামা কাপড় আছে, কিন্তু শুধু শুধু ভিজে সাথে হয়ে যাবে। শুধু শুধু ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে সব কিছু, আবার ওদের লাউঞ্জে গিয়ে পাল্টাও। তার থেকে একটা দাঁড়াই, এখনও 2.5 ঘন্টা হাতে আছে। ভালোই লাগছে, সামনে পাহাড়টা দিচ্ছে। এই দিকটাতে আরেকটা বন বিহার আছে, মানে দুটো এরকম সুন্দর প্যাচ করে রেখেছে ওরা, যেখানে গাছগুলো কাটেনি, এখনও কনস্ট্রাকশন হয়নি। বৃষ্টিটা 5 মিনিট হচ্ছে, আবার 5 মিনিট থামছে। সো প্রায় ঘন্টা দুয়েক বৃষ্টি হওয়ার পরে, ওই 5:15 থেকে বৃষ্টি হচ্ছে, এখন 7:15 বাজে। বৃষ্টিটা একটু থেমেছে, তাও গুড়ি গুড়ি পড়ছে। আমি ওই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে তো এলাম ভিজে ভিজে এই জিংবাসের লাউঞ্জটা আর ক্যাফেটা খুবই ছোট। সো ওখানে কোনো জায়গা ছিল না, ভর্তি লোকজন গিজগিজ করছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। সো হ্যাঁ, জিংবাসের লাউঞ্জের ওপরেই একটা সুন্দর ক্যাফে আছে, ওয়াবি ক্যাফে বলে। তো আমি ওখানটায় উঠে এলাম, অ্যান্ড জায়গাটা একটু হাই এন্ড, বাট ঠিক আছে, অ্যাটমসফিয়ারটা খুবই ভালো। মুশকিল হচ্ছে কোনো ক্যাফের ভেতরে কোনো কথা বলা যাচ্ছে না তো, কারণ মিউজিক বাজছে। সো আমি ইউটিউবে ওই শর্টগুলো লাগাতেই পারবো না ভিডিওর মধ্যে। ওখানে এতক্ষণ আমি বসে বসে মিউজিক শুনলাম, খেলাম সাফালে আর সোডা টোডা খেলাম। তো যাই হোক, আজকে আমার এই সোলো ট্রিপের লাস্ট দিন, লাস্ট সময়। এখন আর 1 ঘন্টার অপেক্ষা, তারপরে আমার বাস দিয়ে দেবে নিচে, বাসে করে দিল্লি থেকে আবার কলকাতা চলে যাব। আর আই অ্যাম লাকি যে এই লাস্ট মোমেন্টেও এরকম সুন্দর, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, বাট এরকম পেছনে সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে রোতাং পাসের দিকটা। হোপফুলি এই ভিডিওগুলো দেখে আপনারাও ততটাই এনজয় করেছেন যতটা আমি এনজয় করেছি। অ্যান্ড হোপফুলি আবার নেক্সট কোনো জার্নিতে, নেক্সট ট্রিপে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।